আব্দুল হালিম নিজের বয়স ১১৫ বলে দাবি করেন। আধ্যাত্ম ফকিরি লাইনের একজন মানুষ। আপাদমস্তক একজন প্রায় সুস্থ মানুষ, যিনি বেশিরভাগ সময় নিজের রান্না নিজে করে খান। ৩ ছেলে ২ মেয়ে, কারো বাড়িতে গিয়েই তিনি বেশিক্ষণ থাকেন না, ফিরে আসেন নিজের একাকিত্বের ডেরায়। তিনি কখনো নিজেকে একাকিত্ব ভাবেন না। তিনি মনে করেন মানুষ কখনো একা নয়, তার সঙ্গে তার সুচিন্তা এবং আধ্যাত্মিক জ্ঞান সঙ্গে থাকে, তাই কোনো মানুষ একা নয়। তিনি অনেকক্ষণ ধরে তার দীর্ঘ জীবনের বিচিত্র বিষয় নিয়ে কথা বললেন। কোনো এক সকালে প্রভাত ভ্রমণ শেষে তার সঙ্গে একান্ত আলাপচারিতায় এই কথাগুলো উঠে এলো। আপনি আপনার এই ১১৫ বছর বয়সে, আপনার এই ১১৫ বছর বয়সে, আপনার বয়সে তো আসলে কেউ আশেপাশে কেউ কিন্তু আপনার বয়সে কিন্তু কেউ নাই। হ্যাঁ, এই ইউনিয়নের মধ্যে নাই, ইউনিয়নে না, কোথাওই তো আমি খুঁজে পাই না। এই জন্যই তো আপনার সঙ্গে আমি কথা বলার জন্য এটা আগ্রহী হয়েছি। আপনার এই ১১৫ বছর বয়স নিয়ে মানে আল্লাহর কাছে আপনি খুব সন্তুষ্ট যে হে আল্লাহ, তুমি আমার এত বছর বাঁচাই রাখছো এবং এখনো আমি নিজে ভাত রান্না করে খাই। আপনি এখনো নিজে ভাত রান্না করে খান এবং সারা রাত্রি দেশে একা থাকেন এবং নিজে কখনো অসহায় বোধ করেন না যে হায় হায় একা যদি মরে যাই গা। হ্যাঁ, তাই না? আপনি মনে করেন যে সকালে তো আমার পোলায় আমারে দেখবার আবই নাকি? হ্যাঁ, সবসময় আছে। এই কালকে নাচে তরকারি দেখেছে, নাচে আসতেছে, মেয়ের আনতেছে তরকারি, ধানে তো মেয়ে হাঁটতেছে না। হ্যাঁ, এরকম। আপনার যখন যা দরকার আপনার নাতি নাতনিরা ছেলে মেয়েরা আইসা দিয়া যাইতেছে। মাছ মাছ কিনি না, হ্যাঁ, আওয়াজ করিয়া হুম, না রান্না খাবার দেবো না, আচ্ছা। আমদুল জানি ও হিন্দি বাক করি না। এখান থেকে দেয় না? তাতে সব মিলে যে আল্লাহ তুমি আমার যেভাবে জীবন নিতেছো হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আমি সুখী। খুব সুখী। আল্লাহ এইভাবেই আমার জীবন করো, তাতে আমি নাকি হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো একাকিত্ব নাই। না, তবে ওই চাচির কথাটা যখন মনে হয় তখন হ্যাঁ, তখন কেমন মনে হয়? মানে হচ্ছে হিট লাগে আর কিছু হিট মনের মধ্যে হিট লাগে লাগে। আর খুব কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ, যে আমার ছেড়ে হ্যাঁ, এই দুনিয়া থেকে আগেই গেছে গা। আবার ওইটা ছেড়ে আমার তার মধ্যে জাহান। হ্যাঁ, আপনার গান। আপনার পেট ভর্তি হলো গান। গানে 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 যা কইছে, হ্যাঁ। ওয়াজে যা কইছে, ওয়াজ যে গান একই, হ্যাঁ, ওয়াজের গান তো একই। হ্যাঁ, হ্যাঁ, ওয়াজ আর গানে কি? একই। কারণ ওয়াজে যে কথা কয় হ্যাঁ, গানেও একই কথা কয়। হ্যাঁ। এই কথাটা সবাই মানে না। না। এই যে আপনার মুখ থেকে একটা কথা বাইরে এলো যে হ্যাঁ। ওয়াজে যে কথা কয় হ্যাঁ। গানেও একই কথা কয়, তাহলে? কিন্তু ওয়াজ যারা করে না ওরা কয় কি গান খারাপ, কিন্তু গানেলারা কিন্তু ওয়াজ খারাপ কয় না। মহেদ, নালাল মহেদ, হুম, আল মহেদ মৌলানা কইতেছে, নালাল মহেদ, হ্যাঁ, তারও তো গান গাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, তা মন আমার দেহ করি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। হ্যাঁ, 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 কারিগর বানাইয়া গরিব গরিব ভিতরে লুকাই আছে। হ্যাঁ, তাহলে এই যে একটা দেহের ভিতরে আছে আল্লাহ, হ্যাঁ, যার ভিতরে বাসাসের যে রেস্ট বলে সাই করছি খেলা কুলেছেন কোনো, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আল্লাহ জন্ম করে দেওয়া নাই, নিজে জন্ম নেওয়া নাই। সাংঘাতিক কথা। আল্লাহ জন্ম কারো দেয় নাই আমাদের চলার শুনে বিয়াইলেন দুনিয়ায়। হুম, এই যে মাল্লা সাপ, হুম, এই যে এর দিয়া হুম, হুজুরে হুম, তাহলে আমরা তো কই আল্লাহ আল্লাহ, হুম, আর কিছু না, হুম, আল্লাহ আমার কিছু না। হুম, মানুষ 10-15 জন, আমরা শুনো 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 হুজুর কি কয়, এই যে কাইজামিটি করে কই, হুজুর কই কাইজামিটি করে মশারি কইত, তাহলে শোনো আল্লাহ পাশে আল্লাহ হাদি নিয়তনুর মোহাম্মদী লামের মর্ম কেউ জানে না, নোকতা বুঝি করলেন চুরি আহাদ আল্লাহ মিন আহাদ নুরি হলো 3 হরফের মর্ম বাড়ি আল্লাহ মিন আহাদ নুরি। এই যে দেখেন আপনি এই গানের মাধ্যমে জীবনের তত্ত্ব কথা, জীবনের যে নিগুড় কথা এটা কিন্তু বলতে পারেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আপনার যদি এখন কাকু যদি বলি যে এই যে আপনি যে আল্লাহ আপনার ১১৫ বছর ধরে বাঁচাই রাখছে, হ্যাঁ,
মানে এই দীর্ঘ জীবন পাওয়ার রহস্য কি? মানুষ আসলে দীর্ঘ জীবন কেন পায়? মানে ভালো খাইতে হবে, ভালো চিন্তা করতে হবে, আর আধ্যাত্ম জীবন মানে কি আপনার কাছে কি? ধানের মধ্যে হুঙ্গা, হ্যাঁ ধানের মধ্যে হুঙ্গ আছে, হ্যাঁ সেই জায়গায় যা হয় না চরিটা কি ভোগিনি কি, হ্যাঁ এই যে দুনিয়া যা আছে এই দেহের মধ্যে আছে, হ্যাঁ হ্যাঁ দেহের বিচার, হ্যাঁ বিচার আছে, হ্যাঁ বিচার করে চলতে হবে। হুম। চলতে হবে না? দুনিয়ার মধ্যে যা আছে দেহের মধ্যেও তা আছে। আছে। না আপনি আপনার কাছে যদি আমি জানতে চাই যে কাকু আপনি এত দীর্ঘজীবী হইলেন কিভাবে? এই যে দেখেন এই যে কাজ আছে ওরা, হ্যাঁ জানেন না 22টা নোকতা 30 টক্কর আমার মুখস্থি, হ্যাঁ এই 22টা নোকতা যদি গান গাই যে হরের মধ্যে, হুম 22টা নোকতা যদি গান গাই, গান তৈরি করে হারি, হুম। গান বানা হারি। কারণ আপনি তো ফকিরান্দিন লাইনের মানুষ, হ্যাঁ, কি আপনি তো জানাই? আধ্যাত্ম লাইনের মানুষ, ওস্তাদ আপনি তো আমার পারবেনই। ভাই, আমার বড় ভাই তোমার ওস্তাদ হ্যাঁ আসান। ওই যে ওই যে সরকার, আওয়াল সরকার। আওয়াল সরকার যিনি। না ঠিক আছে, তাইলে মানুষের আপনি ধরেন আমার একটা পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তাহলে কি বলবেন যে এইভাবে চলো, এইভাবে চলো, আল্লাহ ভালো রাখবে। আপনি আমাকে বলেন তো, উপদেশ দেন, একটা কথা তোমাকে বলি, বলেন। এই যে নবী হ্যাঁ তার সমান থেকে হয় নাই উপগুণ আছে, তার একটা বিষ হুম অকারণ কোরআন যায় নাই, হুম। একটা বিষ কোরআন অকারণ যায় নাই। আচ্ছা আচ্ছা তবে এটা অনেক মৌলবীরা স্বীকার করবে না, হ্যাঁ বুঝবো না, ওরা পাই না। হুম হুম তাহলে ইয়ের যে মনে করেন মেহারের যাইয়া উম্মা হমি সাথে চলছে উম্মে হানির ঘর থেকেই তো মেরাজে গেল। মেহারে গেল, হ্যাঁ তারপরে এক ফোঁটা বিষ হ্যাঁ যখন এটা গেল তখন মানুষের দেহে গেল, ওনার তর্জমা থেকে বাড়ি করে রাখবো হ্যাঁ না, তাহলে কীটা বাড়ি করলো, হুম 27 বছরের হায়াত কাটা গেল। হুম তাহলে কোন কারণে, তাহলে যখন তার ধান কবজ আজরাইল করলো না আমার 27 বছর বাকি আছে, হুম তাহলে আজরাইল কইল, হুম উনি উহিনা দিল, হ্যাঁ হ্যাঁ যে আপনার দেখুন আর সময় নাই। মেহারা যাইয়া হুম আমার 27 বছরের হায়াত নাই। হুম তখন খালি কইল, কইছিলাম যে আর কিছুদিন থাকলে আর কিছু উমরদের গুণা মাফ করতে হারতাম, হুম। এই গুণা মাফ করার তার কাম এইটা। মানে নবী সাহেব ওই সময় বলল যে আমি যদি আর কয়েক বছর বাইসা থাকতে পারতাম তাইলে আমি ওই মানে সব উম্মতের গুনাহ মাফ করে দিতে পারতাম। হারতাম নাই, হুম এই জন্য তাহলে সব তো আল্লাহর ইচ্ছা, তা করবোই যা, তাই না? আল্লাহ তো আল্লাহর ইচ্ছা যেটা সেটাই তো পূরণ হবো, হ্যাঁ, হ্যাঁ। তার বাইরে তো যাওয়ার মানুষের কোনো সাধ্য নাই। এই যে জান্নাত না জাহাব, হ্যাঁ হ্যাঁ তাহলে অত দুনিয়াতে আছে, দুনিয়াতে সব মানুষ এক থাকে না, হুম 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 গরিব গরিব রাখছে আল্লাহ, হ্যাঁ 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 কি রাখছে, হ্যাঁ গরিব গরিবই হ্যাঁ কোরআনে লেখা আছে, হ্যাঁ ই পরিচন্দ সব পরিচন্দ। হুম। তবে এই যে আপনি আপনার সারা জীবন কাটাইয়া দিলেন, কোনো মানুষ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবো না। এই যে আপনি 115 বছর ধরে জীবনযাপন করতেছেন, আমরা তো ছোটবেলা থেকেই মানুষ, কেউ আপনার বিরুদ্ধে বলতে পারবে না যে আব্দুল হালিম এরকম করছে, এরকম করছে, এরকম করছে, বলতে না। পারবে না। তাহলে আল্লাহ আপনার জীবনটা কিন্তু খুব সুন্দর জীবন যাপন আমার কাটাইলো, কোনো নোট আপনি লিখে নিজেও একটি জীবন সুন্দরভাবে আমি তো জীবনটা কাটাইলেন, ই করলেন। হ্যাঁ তো ধরেন যে এই জন্যই বোধ হয় আল্লাহ আপনার দীর্ঘ জীবনের জীবনটা একটা একদম ফ্রেশ, আমারও একটা ভালো জীবন। এই ভালো জীবন বইলেই কি আপনি এই ধরেন যে এই 100 বাইসা রয়েছেন বা এই আল্লাহ দীর্ঘজীবী বানাইছে, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ মনে করবো না, নিজের এই যে হ্যাঁ স্মরণ শক্তি জ্ঞান থাকতে জীব কেন যায় রহ তরে, আচ্ছা জীবের কর্ম দোষে ঘুরতে ঘুরতে জীব পরে চলে ফেরে, আচ্ছা। যে তরে পরে ভাবে চিনি না তারে, এই যে মহাছে গান। তাহলে এই যে বাদল কাজী, হ্যাঁ ওর বাপ ছিল জনমালা সাহ, হ্যাঁ জনমালা সাহ হলো আমার ওস্তাদ। হ্যাঁ তো কাজেই এই জীবনে আমার ওই যে কোরআন নাগাজি পড়াইছে ওই জনমালা সাহ। আচ্ছা তো কাজে মনে করেন যে আল্লাহ এই মনে রাখছে যে আমি নাম করা মানে মমতা, তো তরবালি আমার গান গেছি, আচ্ছা আচ্ছা মমতাজ তরবালি গান গেছে আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা তবে আর তরবালিতে কয়দিন আসছে কোনো গুণা নাই, হুম বড় শিল্পী যা বড় করি, ওই যে 4-5 বছর আগে যা বললাম চান এই বাইরে, হুম আমি তো মহিলার মধ্যে নাই, হ্যাঁ তাহলে আনসার স্বপ্না সরকার, অসীম বাবুল মারা গেছে, স্বপ্না সরকার যে এখন বর্তমান বেঁচে আছে, সেই মানে কুষ্টিয়া, হুম তার যাও আমার বাচ্চা নাম দিয়ে গেছে। হুম বলে আমি এরকম হ্যাঁ না, হ্যাঁ ওই গানের মধ্যে আমি আছি। না না গানের মধ্যে আছেন মানে কি, গানের ভিতরে যে তত্ত্ব কথা, যে আধ্যাত্মিক কথা, হ্যাঁ, হ্যাঁ। যে আল্লাহর নিগুড় তত্ত্ব, আমি আসলে সেই নিগুড় তত্ত্বের মধ্যে আছেন। আমি গান দিয়া হ্যাঁ হ্যাঁ মিলাদ বানি আল্লাহ। তাহলে যে এইরকম একটা শক্তি আপনার মধ্যে আছে
যে গান দিয়ে আপনি একটা মিলাদও বানিয়ে ফেলতে পারেন। এবং আপনি বললেন যেটা যে ওয়াজে যেটা কয় হ্যাঁ। গানে তো তাই কয়, গানে তাই একই কথাই, এই তত্ত্ব কথাই কয়। অর্থাৎ মানুষ যেন কোনো অন্যায় অনাচার না করে, মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিজের দ্বারা জানে কার কোনো ক্ষতি না হয়। কারণ মানুষ কয়দিন থাকবে এই পৃথিবীতে? গানের মধ্যে তো এগুলাই বলে নাকি? কোনো তোমার আছে হ্যাঁ, এই যে চার আড্ডা মারো, আড্ডা মার চার আড্ডা মারো, দুনিয়ায় কোনো কি হইলো না হইলো, কেন কি করলো না করলো, হেগলা করে। সেই শুনছি হিস্টোরি। হ্যাঁ। আর এই কেসেট, হ্যাঁ, এই যে কেসেট বাজাইতেছ, হ্যাঁ। তোমরা তো জান্নাতের খবর রাখো না। না না, ওইলার জান্নাতের খবর রাখতে হবে, ই আমি করতে হবে। হুম। 50,000 টাকা দাম আমি কেসেট কিনা হারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার এই যে 1200 টাকা, হুম। আমার মোবাইলের দাম হলো 1200 টাকা মোটে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটা দিয়ে আপনার যখন প্রয়োজন পড়ে, ওটা আমি করি। হ্যাঁ, ওইটার মধ্যে ওই ছেলে মেয়েদের যখন দরকার পড়ে ফোন দেন না? আগে হ্যাঁ, আগে তো 8 করি ছিল, হ্যাঁ। 8 করি না বাদ দিয়া ওই মোবাইল রাখি। আচ্ছা, আচ্ছা। আর তাছাড়া তাহলে অস্কল মান করে 2 বার অস্কল যে আল্লাহ করেছে আমার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি যখন হাজি না থাকা হারি, হুম, হুম, হুম। তাহলে অস্কার করলাম। আচ্ছা কাকু, এখন একটা আমারে আপনি একটা পরামর্শ দেন যে বাবা তুমি এইভাবে চলবা, এইভাবে জীবন যাপন করবা, তোমার জীবনটা এইভাবে কাটাবা, তাইলে তোমার জীবন ভালো হবে। কারণ আপনি হলেন 115 বছর বয়সের একজন দীর্ঘজীবী মানুষ। আপনার বয়সের কোনো মানুষ আশেপাশে নাই। আল্লাহর আশীর্বাদ, আল্লাহর নিয়ামত না থাকলে এত বছর পর্যন্ত কোনো মানুষ বাইচে থাকে না। তাহলে আল্লাহ আপনারা বাঁচায় রাখছে। আপনি আমার পরামর্শ দেন তো দেখি যে বাবা এইভাবে চলবা, বলেন তো। খালি হিসাব, আমি একটা গানের বয়ার গাই, কি জানি বোঝা হয়। হ্যাঁ, নেক্সট কি জানেন কি, সীতা কুণ্ডে মরা পড়ে সর্বে আসে জানা, ওই সীতাতে দাদা পড়ে মরা মানুষ যায় না পোড়া, দেখলি না নমুনা, ওই দেশের দেখলি না নমুনা, মায়ার দেশটা অতি গরম। এই যে দেখুন জানি 1 বার 2 বার 3 বার বাটে জৈন্য যা হয় না জাহান নামা, এর সে জানা নাই। এক বিন্দু আশিকের চোখে, আশিকের মাথা কোটে, হ্যাঁ, ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে বিচার জানালে, 16,000 বান্ধব তার খেলাকে বুঝতে পারে। এটাকে আরো গানে গেলাম না। হ্যাঁ, একটি লাশের নেত্রী মাসুক দলের কি বুঝলি, আল্লাহ আশেক, হ্যাঁ নবী মাসেক, হ্যাঁ, আল্লাহ আশেক, নবী মাসেক, আর নবী মাসুক, আর আল্লাহ আর হ্যাঁ পুরুষ হলো আশেক, নারী হলো মাসেক, নারী হলো মাসেক। মাসুক। আচ্ছা, তাহলে এই যে মাসুকের জ্বালা, তাহলে তাগুলটা জ্বালা, তাহলে 9 গুণ আমরা কই, 1 বিন্দু আশেক মলার দরকার, 1 বিন্দু 10 ভাগের 9 ভাগ খাওয়া কিছু দেখছেন কি, 1 বিন্দু আশেকের চোখে, আশেকের মাথা কোটে, ব্রহ্মাণ্ড কেঁপে উঠে বিদ্যার্থীর আনন্দে, 16,000 বান্ডারে তার খেলাকে বুঝতে পারে। একটি লাশের না তুই মাসুক জ্বালার কি বুঝবি, আরে ওকে যত খাওয়াবেন আর খালি খাবো। হ্যাঁ, খুব হ্যাঁ। খুব তত্ত্ব কথা। এই কথা তো আপনার মতো মানুষ তারা আসলে কেউ বলতে পারবে না। হুম, খুশি যে করতে পারে মানুষের মন, তুই কথা কম হুম। হস একবার সব পায় সেই জন, হুম। 1000 বার কাবা গেলে যত্ন নিতে হয়, এক দেল করলে খুশি বেশি আল্লাহ দেয়। আর আপনি হিসাব করুন, একটা দেল করলে খুশি যদি বেশি আল্লাহ দেয়, ইয়াসটা 2 লাখ আছে। নাই, হ্যাঁ, নাই, নাই। তাহলে এবার কথা যে 1000 বার কাবা গেলে সব এত এত বড় সব কোন পাইলাম বেশি বাই করে হন। নাই, নাই, হ্যাঁ? নাই। এক মাইয়া সারা হুম, পাবেন না ওখানে। হুম। তাহলে ওই যে মালা নালে কবু, যতক্ষণ তুমি সহবারে যাও ততক্ষণ আল্লাহ দেখি নাকি, হ্যাঁ, দেখি যে দেখে হ্যাঁ। তুমি যাইয়া তার কোনো খবর নাই। হুম, হ্যাঁ, পানি কি ভালো দিয়া, হুম, তাহলে দেখলে সবই অবাক হবে। বাপ বেটাতে যাই বলি, হুম। মানে বাপ মাল, তুমি একটা মানুষ মারলা, তুমি নিজে মরলা, হ্যাঁ, এই মহাতে গান মহাতে বিচার, হুম, তাহলে এটা মহাত থাকবে না কেন? হুম। মানুষ তার লোভে পইরা বা পইরা, হ্যাঁ, মানে ভ্রান্তিতে পইরা হইলো ওই যে নিজেকে ডুবায়। সেদিনে যে ভালো একেবারে ভালো বিদ্যা, হুম, এই শাসক দল করি নাতি, না নাতি করে বুঝছি, হুম, এই যে নেশাবে বেশি মুরগির আরাম করে, হুম, আমার কইলো আমরা তো হালি পাগল না, হুম, আমরা তো মহের, হুম, তোমার মাসে যদি কয় যে আপনার হালি পাগলা না, হুম, তাহলে হালি পাগলা আলিবেলা কি গানের শিল্পী আছেন, হুম, তাহলে আমরা তো একটা মহেত, হুম, তাহলে আমার মানুষ আপনাকে আমার মহেত কয়। হুম। মহেত, হ্যাঁ, মহেত, মহেত মানে কি? মহেত মানে অলি আল্লাহ। ও অলি আল্লাহ, মহৎ, মহৎ আর কি, হ্যাঁ, আল্লাহ। মহৎ অলি আল্লাহ। নোবেল নোবেল শব্দ শব্দ ওই নিয়ে মহেত, হুম। হ্যাঁ, নালন মহেত।
প্রত্যেক মানুষের মধ্যেই তো আসলে মহৎ আছে, কিন্তু কেউ এটা আবিষ্কার করতে পারে আর কেউ পারে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে। তাহলে মনে করেন যে এই যে গান ওর গানই, হ্যাঁ, আর সাগর পাড়ি জীবন আমার তরি, তাহলে পাখি নয় সেই উড়ে যাব জানাতে বড় করি। তাহলে ঠিক। দেখুন, তাহলে এই তরি না, যেমন তরি গান এই আমাদের এই শরীর দেহটাও তো একটা তরি, করে তো, এই তরিটা নিয়ে যাইতে পারবো না, এটাই তো ওই গানের ভিতর দিয়ে বলে। হ্যাঁ, হ্যাঁ। তোমার দেহ তরি, হুম। ওই যে কইছে হুম। যে কোন মিস্ত্রি করে আছে সন্ধান করে, আগে তো বললাম, হ্যাঁ 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 বুঝলেন না, হ্যাঁ। ওরম তরি, হুম। বুঝলেন না। তো এইটার যত্ন করতে হবে, এটারই করতে হবে। মানে আমার উদ্দেশ্যে তাহলে কি বললেন আপনি, যে ভালোভাবে চলতে হবে, এই দেহ তরির যত্ন নিতে হবে। লালন বলছে, হ্যাঁ। লালন বলছে যদি তরি দেবার সোনা থাকে দরের সাধুর সঙ্গ, দরের সাধুর সঙ্গ, মন আনন্দে বজ গৌরাঙ্গ, একবার আমার প্রিয় একটা গান এটা। মন আনন্দে বজ গৌরাঙ্গ। তাহলে লালনের গান তো, তাহলে লালন কি বলছে, দরের সঙ্গ আবার কি করে জানি কি, আচ্ছা, হাজারের মাঝে চলছে একটা রূপের বাতি, সে বড় আজব কুদরতি, সে বড় আজব কুদরতি। এই যে এই মানব দেহটাকে নিয়েই লালন বলছে যে বড় আজব কুদরতি, কে বানাইলো এরাই, যে ঘরে কুদরতের জ্বালা, হ্যাঁ, জলের নিচে অগ্নির তলা, হ্যাঁ, যে সে জানতে হয় নিরালা। কি সুন্দর বিষয়, এর তুল্য আরই নাই। তবে আমি একটু কথা বলি কাকু, সেটা হলো যে আপনি আপনার ভিতরে এই আধ্যাত্মিক বাণীগুলা, এই আধ্যাত্মিক সম্পদগুলা ধারণ করতেছেন বলেই মনে হয় যে এত দীর্ঘকাল বেঁচে আছেন, এবং আপনি এই একটা পুরো আশেপাশে জঙ্গল, মাঝখানে একটা বাড়ি, একা থাকতে পারতেছেন। কারণ যে তার সঙ্গে ভালো চিন্তা, আধ্যাত্ম চিন্তা, সৃষ্টি চিন্তা, আশেক মাসেকের চিন্তা নিজের সঙ্গে নিয়ে থাকে, হ্যাঁ তো একা না, তার সঙ্গে সবকিছু আছে। এই যে বললেন যে দেহ তরি বানাইছে কে, এই সবকিছু নিয়েই তো আপনি আছেন। আপনি আর কিন্তু একা থাকতেছেন না, আপনি আপনার সঙ্গে আপনার এই আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক একটা মানুষ আছে, তার নামও হালিম, আধ্যাত্মিক বাউল হালিম। সেই আধ্যাত্মিক বাউল হালিম রে নিয়ে আপনি থাকেন বলেই একা থাকতে পারতেছেন, তাই না? সত্য না? খাজা বছর খাজা বাবা, খাজা বাবা যদি 90 বছরের বিয়া করে, তাহলে আমি হালিম তো ভুল করছিলাম। আচ্ছা, এখন বর্তমানে ওই যে এখন আমি বর্তমানে জমিন একটাকে দিয়ে ওখানে বিয়ে করা আছি। হ্যাঁ, বলছে রে, যে আল্লাহ আমার খুব ভালো লাগছে, ওই যে এখন সেটা শুনলাম। আর এখন বর্তমানে যখন যে কথা বাইশে আসি, হ্যাঁ, কোনো বিয়ার নাম নাই, কোনো কিছুই নাই, রাইট, আমার যে গেছে গা। তার প্রতি ভালোবাসা নিয়েই আমি এই পৃথিবীতে যে কয়দিন আছি সেই কয়দিন বাইসা থাকতে চাই। এই যে কথাটা বললেন, আমার জন্য এইটাই বড় শিক্ষা, সেই আপনার ছিল সবকিছু। আমি চোখ গরম করছি, হ্যাঁ, এই ভালোবাসা আমাদের মধ্যে নাই গো, আমাদের মধ্যে নাই, এই আপনাদের মধ্যে আছে। এটা এই যে সেই চাষির জন্য এই 115 বছর বয়সে আপনি আপনার চোখের পানি এনে ফেলাইলেন, যে এইরকম মানুষ হয় না, এরকম। ওই যে ইয়েরা বলে, লালন বলছে কি, যে তোমার প্রথম পীর মুর্শিদি হলো তোমার স্ত্রী, তোমার পীর, তোমার মুর্শিদ, প্রথম মুর্শিদ হলো তোমার স্ত্রী, যদি তারে তুমি সেরকম করে পাও, তাই না? আর নারী হলো স্বয়ং সিদ্ধা, পুরুষ হইলো 12 বছর সাধনা করে সিদ্ধি লাভ করে, আর নারী এমনি সিদ্ধ, এমনি সিদ্ধি। আমি কেরামতের একটা গান সুর দিই। হ্যাঁ, মায়াপুরের কাটা কেমন ওজন করে দেখছি, টানবান্ডা যারা দিছে রব্বানি, মানে হয় মত গাছের ফল, পুরুষ দেখলে হয় পাগল, যেমন বাজি করে কল, সাধন ছাড়া গাতে গেলে খাতো না কেউ মন বানি। আবার কি করছে, মাঝে হয় জগতের গোসাই, মায়া ছাড়া সাধন নাই, মায়া চরণে ভক্তি দিলে জমে রাখবেন হয় পানি। আচ্ছা, এই গানটা গাইছি, শুনজানি যে কালো ফুকের দল গেছে, মানুষ ঘরে আসে না বাইরে, হ্যাঁ, আমার যারা করলো, তখন সেই মানে পিসাব বলবো, তখন পিসাব কয় যে গান গায়, আমরা কিছু না কিছু জানে, বললাম কিছু কই, বলে কি
চরণ কয় না। তখন আমার বিয়াই বর্ণনা করে গেল চারটা, তা কী করেন কী চরণ? হ্যাঁ, তাহলে শীতল চরণ, যুগল চরণ, অভয় চরণ, তাহলে দেখা গেছে যে এই যে চারটা চরণ, বুঝলেন না? যুগল চরণ, শীতল চরণ, অভয় চরণ, রাঙ্গা চরণ, এই চারটা চরণ। তখনই ধান্দা করলো মানুষ। তাহলে আমার তারা পুজো আসাম আমি মাওয়ারে হেলাম ভক্তি করবো, আপনার মজা করবো। হ্যাঁ, সেটাই। তাহলে দেখুন তারা মধ্যে গানটা গাইছে এরকম ভক্তি। আপনি কোনো বলছি আমার ভক্তি না থাকতো তাহলে তো আমি শুনতে চাইতাম না। হ্যাঁ, তাহলে ভক্তি এই যে একটা মহাব্বত, এটা বড় কথা, এটা বড় ভক্তি। মহাব্বতের চেয়ে বড় কোনো ভক্তি নাই। ওইরকম ওই মায়ের চরণে ভক্তি, তাহলে কোন চরণ? হ্যাঁ, বাইরে কোন চরণে, কোন চরণটা আমাদের ভক্তি জানাবো? হ্যাঁ, তাহলে তখন তখন মানুষ বুঝে না গো, বুঝে না, বুঝে না। কাজটি আসলে বাউল, আমরা বাউল 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 আমি না, আমরা ফকির মানুষ। ফকির মানুষ। তাহলে আসল জায়গায় ভক্তি দিতে হবে। আর একটা কথা কি বললেন আপনি, যে মায়া মমতা ভালোবাসার চেয়ে বড় কোনো ভক্তি নাই, না না না, তাই না? না। ওইটাই সবচেয়ে বড় ভক্তি। তাহলে তাহলে আপনি হাজার 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 সব এই ইনে কোন দিকে হে হাজার হজের সব এক ভক্তিতে পাওয়া যাবে। মাইয়া হ্যাঁ, আপনি যে বিয়ে করলাম হ্যাঁ, এসব যে লেখা হ্যাঁ, লাইনে মনু হ্যাঁ, তারা এসে আলেকটা, হ্যাঁ, আর একটা হইলো যে বিয়ে কইলাম। হুম, হ্যাঁ, আমরা তার কোনটা হইলাম? হুম, হ্যাঁ, আমরা আশি মাসুক আশি কইলাম। হুম, এখন একটা কথা যদি কই, হুম, সুরের ফোড়াকে সুইয়ের ফোড়াকে উঠ পার করতে পারলে হুম, আল বাতা বেসতে দাখিল হইবে। হুম, সুইয়ের ফোড়াকে হুম, উঠ পার করা যেরকম অসম্ভব, হুম, গুরু ভজনা পাবের বাড়া পার করতে ওরকম অসম্ভব। এখন গুরু ভজনা গুরু ভজনা কি? গুরু ভজনা কি? সাধারণ ভজন না করে মানে কয় না ফকিরি ফকিরি। হ্যাঁ, হ্যাঁ, সাধন ভজন। হ্যাঁ, ফকিরি কি? 90,000 কালাম কোরআন ধরে লেখা, হ্যাঁ। তর্জমা বাড়ি করে নেবো, হুম, কোরআন তর্জমা হয়। হ্যাঁ, তবে এই যে আরবি লিখছে যে আবার বাংলা লিখছে, তাহলে বাংলা পয়লা বুঝাইতেছে আর আরবিতে কী করতেছে। হুম, তাহলে আর তারা যে শুয়ের ফোড়া যখন তার হলো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ওরকম গুজু বাজে না, হুম, পাবের বড়া হুম, পার করতে ওইরকম অসম্ভব, না, সেটাই। অসম্ভব না। হ্যাঁ, তাহলে এরকম একটা মাইয়া, হ্যাঁ, একটা মাইয়া হ্যাঁ, আপনি তারা খোরাক যাহারা হবেন না। হ্যাঁ, আর আমি মানে 2 বিয়া 3 বিয়া নাকি করুন। হ্যাঁ, 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 তাহলে জাহার নামা হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক, ঠিক। হ্যাঁ, বর্তমানে একজনের খোরাক দিয়েই তো তুমি শেষ করতে পারবা না। তুমি 3-4টা করে করতেছো, জাহান্নাম জাহান্নাম। অসাধারণ কথা বলছেন, একটা খুব ইয়ের কথা বললেন, আপনার কাছ থেকে শিখলাম এটা। মানুষ আসলে কি কাকু একজন মানুষের জন্যই তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারে সৃষ্টি করছে একজনের জন্য সৃষ্টি করছে। তুমি 4-5টা 7-8টা বিয়া করতেছো কে? এটা ঠিক না আসলে। এই দেহ তো
আমাইতে করি আমাইতে যখন করি যতন হবে লক্ষ টাকা এই লক্ষ টাকা লক্ষ টাকা তার হয়ে তারা সারা সম্পা বলে বলে এই মনে আসা এই মনে আসা